ছোট্ট চুলা বানিয়ে কি যে ঝামেলায় পড়েছি, এটার জন্য আবার আলাদা করে কাটো, বাটো, বাবারে বাবা রান্না করো। উফ! এই যে শেষ পর্যন্ত গরুর মাংস রান্না করেই ফেললাম। চলো তাহলে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। অনেকেই আমার কাছে বলেছে, "আপু চুলায় যা, যা রান্না করবা রেসিপি শেয়ার করবা।" আচ্ছা গরুর মাংস শেয়ার করার কি আছে বলো তো? তারপরে চলো রেসিপি শেয়ার করে দিচ্ছি। কত কষ্ট করে এই চুলার জন্য আমি রান্না করলাম। উফ! টাকা ইনকাম করা এত সহজ না। ঠিক আছে? একে তো বড় পেজ হ্যান্ডেল করো, ছোট পেজ হ্যান্ডেল করো, তার উপর আবার মিনি কিচেন। ওরে বাবা রে বাবা! এখন আমি কি করলাম, এই দেখো গরুর মাংসগুলোকে ছোট্ট, ছোট্ট টুকরো করে কাটতে হচ্ছে। ছোট পাতিলে যেহেতু রান্না করব। কাটার পর সেটাকে আবার ধুলাম। ধোয়ার পর তারপরে আমি সেটাতে আবার পেঁয়াজ দিলাম। গরুর মাংসে যা, যা দেয় আদা রসুন বাটা দিলাম। তারপরে এর মধ্যে দিলাম জিরা, ধনিয়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মসলার গুঁড়া। তারপরে আমি এখানে আস্ত গরম মসলাও অল্প একটু দিয়ে দিয়েছি। বাপরে বাপ! রান্না ছোট কিন্তু কষ্ট কিন্তু বড় রান্নার মতোই। সয়াবিন তেলও দিয়ে দিয়েছি। তো যাই হোক এখন এটাকে আমি সুন্দর করে মিক্সড করে নিব। তারপর এখন আমার মনে হলো যে, "ওহ মাই গড! আলু না দিলে তো আমার ছোট ছেলের পছন্দই না।" আলু দিয়ে এটা মাখিয়ে নিয়ে মনে হলো, "ধুর তেরিকা আলু আগে দিলাম, আলু তো গলে যাবে।" তো যাই হোক আমি আলু এর ভেতর থেকে আবার একটা, একটা করে সুন্দর করে তুলে আলাদা করে রেখে দিয়েছি। এখন মাংস এখানে আমি রান্না করব। তো চুলার আগুন ধরানোর জন্য আবার বাইরে ঝামেলা হয় দেখে আমি এটাকে গ্যাসের চুলার পাশে নিয়ে এসে সুন্দর করে লাকড়ি দিয়ে আগুনটা ধরিয়ে নিলাম। ঠিক আছে? এখন আমি মাংসটাকে রান্না করব। ব্যাস মাংস তুলে দিয়েছি। ওই পাশে কিন্তু আমি গরুর মাংস রান্না করছি বাসার জন্য। তো যাই হোক একই সাথে দুটোই রান্না করলাম যাতে আমার সুবিধা হয়। অনেকক্ষণ জাল-টাল দেওয়ার পর আমি তো ভাবলাম মাংস সিদ্ধ হবেই কি হবে না। আমি তো খুব টেনশনে ছিলাম। ২-১ বার অবশ্য ঢাকনা খুলে আমি নাড়া দিয়েছি। তখন মাংসটা অতটা সিদ্ধ হয়নি। এখন আমি আবার একটু চামচ দিয়ে দেখে নিচ্ছি মাংসটা সিদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো এর ভেতরে আমি বললাম না আলুগুলো তুলে রেখেছিলাম, সেই আলুগুলো এখন আমি আবার দিয়ে দিলাম। দিয়ে এখন আমি আলুগুলোকে কষিয়ে নিব। এক্সট্রা ঝোল আমি দিয়ে দিয়েছি। আসলে এত কিছু সিন নেওয়া আমার জন্য কঠিন। ২-৩ টা ফোনে আমি ভিডিও করতেছি। মাথার ভেতর থেকে সবকিছু উড়ে টুড়ে যায় আরকি। তো এই যে হয়ে গেছে আমার গরুর মাংস। ওহ মাই গড! এখন আমি ছোট্ট আরেকটা চুলা আছে সেটাতে রুটি বা ভাত যাই হোক একটা কিছু করব। করে তোমাদের সাথে তো পরবর্তীতে ভিডিওতে শেয়ার করবই। তো কেমন হলো আমার মিনি চুলায় রান্না একটু কমেন্টে অবশ্যই জানাবা। আর তোমাদের কি খেতে ইচ্ছে করছে? ওহ মাই গড! তাহলে আমার চুলা বানানোর ভিডিও আছে সেটাও দেখে নাও। রেসিপি দেখে নিজেরা, নিজেরা বানিয়ে খাও। তাহলেই বুঝবা এগুলো করা কত কষ্ট।